এত জোরে হুমকি মারছে, ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই কারণে 3বার দেখেছি, কারণ আমার শরম বেশি। যাদের শরম বেশি তারা একভাবে দেখতে পারে না, দেখলেও সাথে সাথে তারা নজর নিচের দিকে করে। জোরে কোন ঠিক কি না? কতগুলা লোক দেখবেন বেহার মতন, এটা কার বউ রে? হায় হায়, ওই মানুষ না কুত্তে বোঝার উপায় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হঠাৎ যদি কোনো বেপরদা নারী, কোনো সুন্দরী তোমার চোখে পড়ে, সঙ্গে সঙ্গে নজর তুমি নিচের দিকে করো, দ্বিতীয়বার আর তাকাবার পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে না, আজকে প্রথম দেখেছি। এদিনে পরপর 3বার তাকাইছে। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমার রাখাল, আমি হলাম একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ, হুজুর এই হুজুরে কি ভাব? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালদের ভাষা একটু গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার গরু ছাগল মাঠে ময়দানে নিয়ে যান, আপনার গরু ছাগল যদি তারা আবাদ খাবার যায়, আপনি যদি পিছন থেকে বলেন, বাবা গরু, ও বাবা গরু, আর ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো গরু কথা শুনবে? আর যদি বলে, এই গরু, আর এক ধাপ যদি সামনে পা তুলিস, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। দেখবেন আবার রাখালি করবার গেলে ভাষা নরম থাকলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। দেখেন, চোখ বন্ধ করে দেখেন, 50 বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে যেই গাভী আছে তার বয়স 50 পার হয়ে গেছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া। আপনি চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে। এটা রূপক অর্থ আমি বললাম, আসল অর্থ হলো 50 বছরের গাভী না, 50 বছরের আপনার বউ, 22 বছরের আইডিয়া না, 22 বছরের আপনার ছেলে, 17 বছরের বকনা না, 17 বছরের একটা মেয়ে। এখন আপনি বলেন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবির উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, মাশাআল্লাহ, আপনার মতন ভাগ্যবান মানুষ কে আছে? কিন্তু সামনে কাতারে এশার নামাজ পড়ে বাড়ির যেই গেছেন, দরজার থেকে শুনতেছেন আপনার ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, হরি 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 লোলো 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 লোলো। কেরে আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য বাজে। যাই দেখেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন আপনি বলেন, আপনি সামনে কাতারে মুসল্লি, আপনার বউ যদি স্টার জলসা জি বাংলা দেখে ভারতের, জোরে বলেন কার? তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন? আস্তে করে কাছে বসে রিমোট কন্ট্রোল হাতে নিয়ে আগে টিভি বন্ধ করবেন। টিভি বন্ধ করে বলবেন, বিবি তুমি জানো 450 বছর, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, ধরে কোন আছে না নাই? কিন্তু মুসলমানের কলিজা মসজিদ ভাঙ্গা যেই ভারত রাম মন্দির তৈরি করলো, সেই ভারতের কোনো চ্যানেল বাংলাদেশের মুসলমানের ঘরে চলতে পারে না। আজ থেকে ভারতকে বয়কট করলাম, জোরে কোন কথা ঠিক কিনা? যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট ভারত, আরো জোরে বলেন। আপনারা খালি একলাই বলতেছেন না, এই যে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী জানতে পারছে ফরিদপুর থানাপাড়াত আল্লাহর বান্দারা ভারতকে বয়কট করছে। এখন ভারত যদি কিছু না দেয়, ভারত বলেছিল পেঁয়াজ বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। আপনারা বলেন তো, এরা বন্ধ করার পরে দাম কমিয়েছে না বাড়িছে? তার মানে বোঝা গেল আমরা তখন ভারতের দিকে খেয়াল নাই, আমাদের খেয়াল কার দিকে? আল্লাহকে আমার দিকে খেয়াল কর, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি দেখেন, আপনার বউ বলতেছে, স্বামী গো, ভারত যে
বাবরি মসজিদ ভাঙ্গার রাম মন্দির বানাচ্ছে, এই কথাটা আমি জানি না। আজকে যখন জানলাম আমি নিজেও ভারত বয়কট করলাম। আপনার 22 বছরের ছেলে, আপনি সামনে কাতারে ফজরের নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলের খবর কি? 22 বছরের ছেলের খবর কি? আপনি জানলা দিয়ে তাকায় দেখেন, ছেলের মাথাও নাই, পাও নাই। মানে যেই ফজরের আজান শুনিছে, ওই আজান শুনবে না দেখে ল্যাব মাথার উপর দিচ্ছে। এখন ল্যাব মাথার উপর দিলে পায়ের খবর কি? পাও যে বার হয়ে যাবি, ওই পাও টানে না ভিতরে আছে। বাবা জানলাতে তাকায় দেখে মানে চাউলের বস্তা ঢাকা। কেরে পাও নাই, মাথাও নাই, আমার ছেলে গেল কোথায়? আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপচুপ করে ভিতরে ঢুকে খালি ল্যাপ টান দেবেন, ল্যাপ টানতে দেখবেন আপনার ল্যাপের ভিতরে ছেলের সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনার বলেন, ফজর আজান শুনে আপনার ছেলে যদি কুকুরের মতন শুয়ে থাকে, তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনার মেয়েটা 17 বছর বয়স, মেয়েটা হাইল পরে কিলকিল করে ঘুরতেছে, বাবা হিসাবে আপনার রাখালি করার দায়িত্ব আছে। কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকে দেখে নবীর মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী ঘর থেকে বাহিরে আসলেন। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলেন, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বললেন, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় কানলেন, সেই ছুরি ফাইলা দিলাম, পকেটে কান ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা শুধু চুরি নয় মা, আয় আয় তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে আইছে, নবী বললেন, একদিন তোর নাকে ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা কোনোদিন আপনাদের মেয়েদের কাছে ওয়াজ করছেন? তো নবী করছে নবীর মেয়ের কাছে, আর আপনার মেয়ে হাইহিল পরে কিলকিল করে গোটা ফরিদপুর ঘুরতেছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? জোরে করে আছে। ওসমান গনি মুচকি মুচকি হেসে রাখালের পাশে বসে বলতে, ভাইজান আপনাকে কোনোদিন তো সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, ভাই আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি শুধু দেখার জন্যে, দেখা হয়ে যাবে আমি চলে যাব।